স্কুলে একাধিক বেনিয়মের অভিযোগে বিক্ষোভ, হাসনাবাদের গাঁদাকপি হাই স্কুলে উত্তেজনা, বাড়তি ভর্তির ফি, মিড ডে মিল চুরি, এমন নানা অভিযোগ। স্কুল গেটে বিক্ষোভ, প্রধান শিক্ষক ঘেরাও, অনিয়মের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। কি অভিযোগ আগে একবার শুনে নি। ভর্তি হতে এসেছিলি, প্রধান শিক্ষক কি বলেছে? ভর্তি হতে 3000 টাকা লাগবে। কে বলেছে? হেড স্যার। তাহলে তুই কি করলি? আমি বললাম 3000 টাকা কিসের জন্য লাগবে, বলতে আমার কিছু প্রবলেম ছিল, 2 বছর আসতে পারিনি, তো বলতে আসতে পারিস ভর্তি হলে 3000 টাকা লাগবে। কোন ক্লাসে? 9। তা আর কি বলেছে? ওই টাকাটা কোথায় দিতে হবে কি বলেছে? ওনাদের কাছে দিতে হবে। কাদের কাছে? হেড স্যারের কাছে। হেড স্যার তো টাকাটা কে চেয়েছিল? হেড স্যার তো। হ্যাঁ। অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, একাধিক বেনিয়মের অভিযোগ উঠছে এবং সে কারণে বিক্ষোভ, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো রুমেলা, এই যে হাসনাবাদের যে গাঁদাকপি হাই স্কুলে স্কুলের যে প্রধান শিক্ষক এবং যে পরিচালনা সমিতি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকার যে অভিভাবক, গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের, এবং সেই নিয়ে গত কয়েকদিন ধরেই এই স্কুলে বিভিন্ন রকমের অশান্তি চলছিল। আজকে তারা ফেটে পড়ে। আজকে একদিকে যেমন রাস্তা অবরোধ করে, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়, স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখায় এলাকার ছাত্রছাত্রীরা, এলাকার মানুষরা। এবং এই বিষয়ে যখন আমরা প্রধান শিক্ষককে আমরা জিজ্ঞাসা করি, প্রধান শিক্ষক কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে যায়। তিনি যেটা বলেছেন যে আমার কাছে এখনো কেউ কোনো রকম অভিযোগ করেনি, আমি অভিযোগ পেলে আমি পুরো বিষয়টা খতিয়ে দেবো। এবং এই যে অশান্তি, দীর্ঘক্ষণ ধরে যেটা অশান্তি চলছিল, সেই তারপরে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়, এবং হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে পুরো বিষয়টা লিখিতভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তরফ থেকে কিন্তু হাসনাবাদ থানার পুলিশের কাছে দেওয়া হয়। এবং পুলিশ ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলে যে এই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরকম আশ্বাস পাওয়ার পরেই কিন্তু ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা কিন্তু ঘেরাও মুক্ত করে প্রধান শিক্ষককে। যদিও কতটা এই যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা যে অভিযোগ তুলছে, সেই অভিযোগের ভিত্তিতে কতটা পদক্ষেপ নেবে প্রশাসন, সেই দিকে তাকিয়ে কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। বেশ, যে আপনি ভর্তির নামে টাকা নিয়েছেন এবং যে মিড ডে মিলের চাল ডাল, আমি 240 টাকার বেশি কারোর কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি। এটা আমার ভর্তির ফিস। আর যে মিড ডে মিলের রাধুনী গোষ্ঠীরা এখানে না, আমার মততে আমি জানি না, কালকের মাঠে ছিলাম, কি হয়েছে আমি খবর দেবো, তারপরে আপনার। রাধুনীরা বেশি করে চাল ডাল না নিয়ে বাড়িতে। না না না, আমার জানা নেই কালকে কি হয়েছে কেসটা। অভিযোগ আমি মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না। আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে এবং আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাতেই পারে, কেউ তাকিয়ে আছে। না, একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিক্ষোভ দেখায়। কি দেখাচ্ছে আমার জানা নেই, ছাত্রছাত্রীরা অভিযোগ করছে। আমার জানা নেই, আমার জানা নেই ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে। আমার কাছে রিটেন দেখ, আমি দেখবো তারপরে। স্কুলের মাঠে প্রাচীন বিষ্ণুমূর্তি, ব্যান্ডেলের হাই স্কুলে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি। স্কুলের ভিতর খোঁড়াখুড়ির পর জড়ো করে রাখা মাটি থেকে উদ্ধার। আর বেলে পাথরের মূর্তি দেখে শিক্ষকদের জানায় পড়ুয়ারা। প্রাচীন মূর্তি বলে সন্দেহ হওয়ায় পুরাতত্ত্ব বিভাগে যোগাযোগ স্কুলের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, বেলে পাথরের মূর্তি উদ্ধার, ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এটাই গুপ্ত যুগের মূর্তি বলেই আরজিকর সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে আধিকারিকরা আসে তারা বলে এটা গুপ্ত যুগের এই বিষ্ণু মূর্তি। এবং স্কুলের যে স্যাররা যখন প্রথম স্টুডেন্টরা ছাত্রীরা পায়, তারপরেই সেই স্যারের কাছে নিয়ে যায়, ইতিহাস স্যার এবং যে প্রধান শিক্ষক তার কাছে নিয়ে যায়। তারা গুগলে সার্চ করে দেখে এবং এটি অনেক পুরনো মূর্তি, প্রায় 1000 বছরের মূর্তি বলে অনুমান করছে। এবং কি কারণে এই মূর্তি স্কুলে এলো, কি কারণে পেলো, সেটাই তারা ওখানে এসে এবং স্কুলের স্যারদের সাথে কথাবার্তা বলে। যে আর্জিকাল সার্ভে অফ ইন্ডিয়া যে আধিকারিকরা এসেছিলেন তারা কথাবার্তা বলে। একেবারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের আরো পর্যবেক্ষণ দরকার এবং এই মূর্তি পরীক্ষা করে অবশ্যই তার কতটা আর্কিওলজিক্যালি এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা নজর থাকবে। টিফিন ব্রেকে খেলতে খেলতে একটা মূর্তি খুঁজে পায়, মানে তোরাই সেটা উদ্ধার করে নিয়েছে, আমাদের টিচারকে দেখায়, তারপরে ওনারা ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারেন। এসআইতে যোগাযোগ করি এবং ওরা তখনই এসআই যে মানে বর্তমান যিনি আর কি সর্বোচ্চ পদাধিকারী ডিরেক্টর আছেন, উনি আমাদেরকে বলেন আপনারা ইমিডিয়েট ছবি পাঠান। আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছবি পাঠাই
তো ওনারা দেখেন এবং ওনারা দেখে গুরুত্ব উপলব্ধি করেন, সঙ্গে সঙ্গে ওনারা একটা নিজস্ব একটা বোর্ড মিটিং ডাকেন। বোর্ড মিটিং দেখে ওনারা জানান এটি একটি সম্ভবত বহু প্রাচীন একটি মূর্তি এবং এই মূর্তিটি সম্ভবত গুপ্ত যুগের হতে পারে। ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है, ऐसा बहुत मिलता है। और ये चुंचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है, और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कंपैरेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कंपैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं। সরকারি পাম্প খারাপ থাকায় সমস্যায় কৃষকরা। জেব্রার সত্যপুরের খারাপ সেচের জল তোলার পাম্প সমস্যায় সত্যপুরের একাধিক মৌজার কৃষক। সরকারি পাম্পের সাহায্যেই অল্প খরচে মিলত সেচের জল, আর সরকারি পাম্প বিকল হওয়ায় সমস্যায় কৃষকরা। এই সমস্যা সমাধানের কোনো পথ কি বের করা সম্ভব হলো? কথা বলবো, আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন উমেলা এখনো পর্যন্ত কিন্তু এই যে দেবরার সত্যপুর এলাকায় পশ্চিম ধারাসোলে যে সরকারি পাম্প রয়েছে সেচের জন্য, সেটা কিন্তু বেহাল অবস্থাতে এখনো রয়েছে। সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। কয়েকদিন ধরেই এই পাম্প খারাপ থাকার জন্যই কিন্তু এলাকার যে 4টি মৌজা রয়েছে সেই মৌজায় কিন্তু চাষিদের চাষ করতে জলের অনেক সমস্যা হচ্ছে, এবং 5 গুণ অর্থ দিয়ে যেখানে ব্যক্তিগত পাম্প আছে জলের, তাদের কাছ থেকে জল নিয়ে চাষ করতে হচ্ছে। এলাকাবাসীর যারা কৃষক রয়েছে, শতাধিক কৃষক রয়েছে, তাদের দাবি প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এই পাম্পটিকে সারিয়ে দিক, কারণ এখন চাষের সময়, যাতে তারা সুলভ মূল্যে অর্থাৎ কম পয়সায় সরকারিভাবে সেই জলটা পায়। এ বিষয়ে আমরা সেচ দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে সেচ দপ্তরে জানাবেন এবং দ্রুততার সঙ্গে যাতে ওই এলাকার চাষিরা চাষের জন্য এই মুহূর্তে জল পায় তার ব্যবস্থা করবেন। বেশ। কোর্টের নির্দেশ উপেক্ষা করেই দেদার নাড়া পোড়ানো। বসিরহাটের নিন্দারিয়া কোদালিয়া পঞ্চায়েতে বেনিয়ম। বসিরহাটের জাঙ্গালাটি গ্রামে ক্যামেরাবন্দি নাড়া পোড়ানো। কোর্টের নির্দেশ সম্পর্কে জানা নেই বলে দাবি কৃষকদের। কেন নাড়া পোড়ানো হচ্ছে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও? জানেন না কেন তারা? অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো রুমেলা, এই যে আদালতের একদম যে নির্দেশ, যে কৃষকের যে জমি, সেই জমিতে যে নাড়া, সেই নাড়া কোনো মতে পোড়ানো যাবে না, এবং সেই নির্দেশ কিন্তু প্রতিটা ব্লক এবং প্রতিটা পঞ্চায়েতের থেকে কিন্তু সেই সময় মাইকিং প্রচার করা হয়েছিল। এবং এরপরে যেটা আমাদের ক্যামেরা বন্দি হলো যে এই যে জাঙ্গালাটি গ্রাম, এই জাঙ্গালাটি গ্রামে একদম প্রকাশ্যে একদম নাড়া পোড়ানো হচ্ছে, এবং তার থেকে কিন্তু রীতিমতো দূষণ ছড়াচ্ছে। এই ছবি আমরা করি যখন যে কৃষক পোড়াচ্ছিল তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, তিনি বলেন যে আমি জানি না। তাহলে কি এই পঞ্চায়েতের থেকে কিন্তু তাহলে কি কোনো রকম প্রচার করা হয়নি, বা কি কোনো মাইকিং প্রচার করা হয়নি? তাহলে কেন এই কৃষকরা জানেন না, নাকি জেনেও না জানার ভান করে গোপনে এই নাড়া পোড়াচ্ছিল? যদি এরপরে আমরা যে নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি যেটা বলেছেন যে কোর্টের নির্দেশ আছে, তিনি সেটা জানেন, এবং যেখানে নাড়া পোড়াচ্ছে সেই বিষয়টা তিনি জানেন না, তার নজরে নেই। তিনি যেটা আমাদের কাছ থেকে শুনেছেন, এবং অবিলম্বে সেই বিষয়টা খতিয়ে দেখে যাতে আর এরকম নাড়া পোড়ানো না হয় সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। দুবেলা কাকে এই যে নাড়া পোড়ানো, এটা তো একদম আদালতের থেকে একদম বারণ করে দিয়েছে, নাড়া পোড়ানো যাবে না। তবে নাড়া পোড়াচ্ছেন কেন আপনি? আমি তো জানি না। জানেন না? এখানকার পঞ্চায়েত প্রধান কেউ কিছু বারণ টারণ করেনি? সেরকম তো শুনিনি না, এই বিষয়টা তো আমি জানি না। আর সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমরা জানি, কিন্তু ওই যে কৃষকেরা যেগুলো করছে আমরা জানি না। আর আমাদের কাছে কোনো কমপ্লেনও আসেনি এখনো পর্যন্ত। ও দেখেনি কে খারাপ পড়াচ্ছে বলতে পারবো না, আমি খোঁজখবর নিচ্ছি। যদি অরিজিনাল বা পড়িয়ে থাকে, সত্য পড়িয়ে থাকে, সেটা আমি স্টেপ নিচ্ছি, বন্ধ করার চেষ্টা করছি।
ঝাড়গ্রামে লোকালয়ে হাতির তাণ্ডব। গোপীবল্লভপুরের পেটবিন্দি এলাকায় হাতির দল 4 দিন ধরে এলাকায় ঘুরছে হাতির দল। হাতির তাণ্ডবে আতঙ্ক এলাকাবাসী, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজু, 4 দিন ধরে এলাকায় হাতি ঘুরছে, কেন তাদেরকে জঙ্গলে ফেরত পাঠানো যাচ্ছে না? বন দপ্তর সূত্রে কি খবর? দেখো, প্রথমত বলে রাখি, বন দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, বন দপ্তর হাতিগুলোকে সরাবার প্রক্রিয়া চালাচ্ছেন, কিন্তু সেই হাতিগুলো যেহেতু জঙ্গলে খাবার না থাকার ফলেই তারা জঙ্গল থেকে বারংবার বেরিয়ে আসছে। গতকালই প্রায় 25 থেকে 30টি হাতি ঢুকেছিল, আবার আজ ভোরের দিকে প্রায় 50টি মতো হাতি ঢুকেছিল এলাকায়। সেক্ষেত্রে চাষের জমির উপর যেভাবে তাণ্ডব চালাচ্ছে হাতির দল, তা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। তাদের ক্ষোভ বন দপ্তরের উপর, কারণ বন দপ্তর সেই হাতিগুলোকে ব্যারিকেড করছেন না, বা বন দপ্তর সেখান থেকে অন্যত্র এই হাতিগুলোকে নিয়ে যাচ্ছেন না কেন, তা নিয়ে তাদের প্রশ্ন উঠছে। আর তাদের বক্তব্য যে বন দপ্তরকে বারবার আমরা জানাচ্ছি, এর আগেও আমরা জানিয়েছি, গত 3 দিন ধরে জানাচ্ছি যে লাগাতার হাতি তাণ্ডব হচ্ছে। সেক্ষেত্রে এই হাতিগুলোকে জঙ্গলেই আটকে রাখা যাচ্ছে না কেন, বা সেই জঙ্গল পথ দিয়ে অন্য কোনো গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে না কেন। আর এই নিয়ে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হাতিগুলোকে খুব শীঘ্রের মধ্যে সেখান থেকে সরিয়ে ফেলা হবে, এমনটা জানানো হচ্ছে বন দপ্তর সূত্রে। কিন্তু বর্তমানে স্থানীয়